বজ্রগুণন পদ্ধতির আরেকটা সমাধান দেখো। তো তোমরা একটু এই পদ্ধতিটাতে কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ এই পদ্ধতিটা একবার তোমাদের রপ্ত হয়ে গেলে অন্যান্য যে কোনো পদ্ধতির তুলনায় এটা কিন্তু অনেকটাই সহজ পদ্ধতি। তো এখানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা ফলো করো এই অঙ্কটা, তাহলে বুঝতে পারবে কতটা সহজ। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেওয়া আছে এই পুরো মানটা এবং এইটা ইজিক্যাল টু 0, তার মানে এটা সমান 0, এটা সমান 0, আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটু আমাকে সাজিয়ে নিতে হবে, একটু সরল আকারে আনতে হবে সমীকরণগুলোকে। তাহলে প্রথমে আমরা লিখছি x/5 প্লাস y/3 ইজিক্যাল টু 0, বা এই 5 আর 3-এর লসাগু হচ্ছে 15, তাহলে 5 দিয়ে ভাগ করলে 3, 3 ইন্টু এক্স মানে 3x, প্লাস এটার ভাগ করলে 5 ইন্টু ওয়াই মানে 5y ইজিক্যাল টু 0, বা 3x প্লাস 5y ইজিক্যাল টু 15 গুণ 0 মানে 0। তো এটাকে যদি আরেকটু সরল আকারে লিখি বজ্র গুণনের জন্য, তাহলে 3x প্লাস 5y প্লাস 0 ইজিক্যাল টু 0। প্লাস 0 কেন লিখলাম না, সিটাকে বোঝানোর জন্য আমরা কিন্তু লিখেছি। এটা 1 নম্বর সমীকরণ, পরে যখন মূল সমীকরণটা লিখবো তখন আরো পরিষ্কার হবে। এবার আরেকটা পার্ট যেটা আছে আমাদের, আবার আরেকটা পার্ট আছে x/4 মাইনাস y/3 মাইনাস 3/20 ইজিক্যাল টু 0, বা এই তিনটের এই পুরোটার যদি আমরা লসাগু করি, লসাগু হবে 60। তাহলে 4 দিয়ে ভাগ করলে 15, 15 গুণ x মানে 15x, মাইনাস 3 দিয়ে ভাগ করলে 20 ইন্টু ওয়াই, তাহলে 20y, মাইনাস 20 3 60, 3 3 9 ইজিক্যাল টু 0, বা এবার কোনাকুনি গুণ করলে 15x মাইনাস 20y মাইনাস 9 ইজিক্যাল টু 0। এটাকে আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ হলো এটা, আর 2 নম্বর এটা। এইবারে আমরা কি করব, একটু সাজিয়ে নেব। প্রথমে আমরা মূল সমীকরণগুলো লিখব। তাহলে 1 নম্বর সমীকরণের সাপেক্ষে যে রৈখিক সহজ সমীকরণ মূল, সেটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইজিক্যাল টু 0, আর দ্বিতীয়টার ক্ষেত্রে a2x প্লাস b2y প্লাস c2 ইজিক্যাল টু 0। এইবারে আমরা জাস্ট একটা ফর্মুলা ব্যবহার করব, যেটাকে তোমরা মুখস্থ করতে হবে না, শুধু একটু মনে রাখবে এইভাবে সাজিয়ে, যে প্রথমে y লিখবো 1, তারপরে x, তারপরে y, এইভাবে লিখবো। এই y এর নিচে কি লিখবো, যে দুটো সমীকরণে y এর সহগ b1 b2, আর এইটা লিখবো c1 c2, এটা a1 a2, আর এটার ক্ষেত্রে লিখবো b1 b2। এবার আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে জাস্ট মানগুলোকে এখানে বসিয়ে নেব। তো 1 নম্বর সমীকরণ একবার আমি দেখিয়ে দিই। এইটা হচ্ছে a1, এটা a2, এইটা b1, এইটা b2, এইটা c1, এটা c2। এই মানগুলোকে আমরা মূল সমীকরণের যে এই সূত্রটা আকারে লেখার চেষ্টা করলাম, এখানে লিখবো। b1 মানে তাহলে কি দেখলাম আমরা, b1 মানে 5, আর b2 মানে -20, আর c1 মানে 0, আর c2 মানে -9, a1 মানে 3, a2 মানে 15, মানে দুটো সমীকরণের x এর সহগগুলো, আর b1 মানে আগে লিখেছি y এর সহগগুলো যেগুলো আছে 5 আর -20। এইটা যে আমরা লিখলাম, আর কিন্তু আমাদের উপরের কোনো সমীকরণের দিকেই তাকাতে হবে না। এখান থেকে আমরা কি করব না, সরাসরি মান নির্ণয়ে চলে যাব। তাহলে অতএব লিখবো x বাই কি করব, এই দুটোকে গুণ করব। তাহলে 5 9 কত, 45, আর এই মাইনাসটা আছে, মাইনাস লিখব। মাইনাস অফ এই -20 ইন্টু 0 মানে 0, তাহলে এখানে 0 ইজিক্যাল টু ওয়াই বাই ওয়াই বাই, তাহলে এটা হয়ে গেল। এবার এইটা গুণ এটা মানে 0 ইন্টু 15 মানে 0, মাইনাস এই দুটো গুণ 9 9 3 27, আর এই এখানে -27, আর এখানে মাইনাস আছে, +27 হবে ইজিক্যাল টু 1 বাই এই দুটো গুণ 20 3 60, আর মাইনাস, তাহলে -60, আর এখানে দেখো মাইনাস অফ এই দুটো গুণ করলে 5 15 75। এই তাহলে মানগুলো আমরা পেয়ে গেছি। এবার শুধু আমরা কি করব,
এক্স বাই -45 সমান ওয়াই বাই 27 সমান 1 বাই -60 -75 মানে -135। এইবারে আমরা একটা একটা পার্ট ভাগ করে নেব। অতএব এক্স বাই -45 ইজিক্যাল টু 1 বাই -135 সমান, সরি, এটা একটা পার্ট। আর একটা হচ্ছে ওয়াই বাই 27 ইজিক্যাল টু 1 বাই -135। এবার আমরা এইখানে কাটাকাটি করে নেব, মাইনাস মাইনাস তো কাটবে। এই 45 এটাকে 3 দিয়ে কাটলে 135 হয়। তাহলে এক্স সমান কি পেলাম, 1/3। এই একটা মান হলো। আরেকটা এদিকেও কাটাকাটি হবে, মাইনাসটা আমরা কাটবো না, 27কে 5 দিয়ে গুণ করলে 135। তাহলে ওয়াই ইজিক্যাল টু মাইনাস আছে 1/5। তাহলে ওয়াই এর মান হলো -1/5, এক্স এর মান 1/3। তাহলে লিখবে অতএব নির্ণয় সমাধান এক্স সমান 1/3, ওয়াই সমান -1/5।